আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, সরকারি আবাসন অধিদপ্তরে যে সার্কুলারটা প্রকাশ করা হয়েছে, এটাতে কিন্তু আবেদন শুরু হয়েছে। তো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন। তো এই সার্কুলারে কিন্তু বেশ কিছু পদের সংখ্যায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৮১ টি পদ আছে এখানে। তো অষ্টম শ্রেণী, এসএসসি পাস, এইচএসসি পাস, অনার্স ডিগ্রি পাস সকল শিক্ষাগত যোগ্যতারই কিন্তু এখানে পদ আছে। তো আপনারা সার্কুলারটা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে ২০২৫ সালের ডিসেম্বর মাসের সরকারি আবাসন অধিদপ্তরের এই সার্কুলারটা সম্পর্কে সকল কিছু আপনি জানতে পারবেন। তো আমরা সকল বিষয় নিয়ে আলোচনা করব। পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের পদ্ধতি, পেমেন্ট পদ্ধতি, কিভাবে কি করবেন সকল কিছু আমি সুন্দর করে দেখে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমাদের এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে আপনারা আমার এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। এজন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন আছেন। তো এই সার্কুলারটার ওয়েবসাইটের মধ্যেই এখানে একটু রেজুলেশন খারাপ। তো দেখতে পাচ্ছেন খুব একটা পরিষ্কার দেখা যাচ্ছে না। তো যাই হোক এখান থেকে আমরা পড়ে শোনাবো কি বলা আছে। নিয়োগ বিজ্ঞপ্তি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্মারকের প্রেক্ষিতে ৪ জুন ২০২৫ খ্রিস্টাব্দে ছাড়পত্রের বরাতে সরকারি আবাসন অধিদপ্তর বাংলাদেশ সচিবালয় ঢাকায় রাজস্ব খাতভুক্ত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে নিম্নবর্ণিত শর্তাদি পূরণ সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো বিষয়টা আমরা এখানে দেখি একটু কি বলা আছে। এটা একটা সরকারি চাকরি। এটা হচ্ছে আপনার গৃহায়ন ও গণপূর্তি মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার। এটাতে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবে। অর্থাৎ ৬৪ জেলার যেকোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে। নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে এবং অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে। এই বিষয়গুলো আমরা এখানে দেখলাম। তো ১ নম্বরে আছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এই পদে ৩ জনকে নিয়োগ দেওয়া হবে। ১৪ গ্রেডের বেতন স্কেল ১৫ অনুযায়ী ২০১৫ অনুযায়ী ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা পর্যন্ত। তো এই ক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা বলা আছে অনার্স পাস অথবা ডিগ্রি পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। অনার্স পাস অথবা ডিগ্রি অথবা ফাজিল যেকোনো একটা থাকলে আবেদন করতে পারবেন। পাশাপাশি কিন্তু আপনাকে ৬০ মুদ্রাক্ষরিক যদি আপনি কোনো জায়গায় কোর্স করে থাকেন, ট্রেনিং করে থাকেন তাহলে কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারবেন। ২ নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এটা কিন্তু অনেক বড় একটা পদ। যারা এইচএসসি যারা ইন্টার পাস করছেন, এইচএসসি পাস করছেন তাদের জন্য এটা একটা অনেক ভালো একটা পদ। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬ গ্রেডের ২৭ টি পদ আছে এটাতে, ঠিক আছে? তো এটাতে আপনারা আবেদন করবেন যারা এইচএসসি পাস, কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ থাকলেই আপনারা এই সার্কুলারের এই পদে আবেদন করতে পারবেন। তো এটাতে কিন্তু ২৭ জনকে নিয়োগ দেওয়া হবে। ১৬ গ্রেডের বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। তো দেখতে পারতেছেন এখানে বলা আছে উচ্চ মাধ্যমিক পাস এবং কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ থাকলেই এই পদে আপনি আবেদন করতে পারবেন। এরপরে ৩ নম্বরে দেখব সহকারী হিসাব রক্ষক। এক্ষেত্রে আবেদনের জন্য আপনাদেরকে বিজনেস স্টাডিজ নিয়ে এইচএসসি পাস করতে হবে। অর্থাৎ ইন্টারে আপনাকে বিজনেস স্টাডিজ থাকতে হবে। তারপরে ৪ নম্বরে দেখব সহকারী কেয়ারটেকার একটি পদ আছে। তো ১৬ গ্রেডের এইটাও। তো এইটাতে আবেদনের জন্য উচ্চ মাধ্যমিক থাকতে হবে অর্থাৎ এইচএসসি পাস থাকতে হবে। তাহলে আপনি সহকারী কেয়ারটেকার পদে আবেদন করতে পারবেন। ৫ নম্বরে আছে উপসহকারী, সহকারী উপপরিদর্শক ২ টি পদ আছে ১৬ গ্রেডের। এক্ষেত্রে আবেদনের জন্য এইচএসসি পাস থাকলেই আবেদন করতে পারবেন। ৬ নম্বরে আছে বাবুর্চি ২ টি পদ আছে ১৯তম গ্রেডের। শুধুমাত্র ৮ম শ্রেণী পাস থাকলে আবেদন করতে পারবেন এবং বাবুর্চি সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। এখানে ৩ বছর দেওয়া আছে। তো বেসিক্যালি এগুলো আপনার দেওয়াই থাকে সরকারি চাকরির ক্ষেত্রে। আ বাবুর্চি নিয়ে আপনার যদি এক্সপেরিয়েন্স থাকে তাহলে আপনি কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। তবে শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী পাস থাকতে হবে। ৭ নাম্বারে আছে অফিস সহায়ক। তো ৯ টি পদ আছে। যারা এসএসসি পাশে চাকরি খুঁজে থাকেন আ তো তারা কিন্তু অফিস সহায়ক পদে আবেদন করতে পারেন। ২০তম গ্রেডের ৯ টি পদ আছে। শুধুমাত্র এসএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। ৮ নাম্বার আছে নিরাপত্তা প্রহরী। ১৫ টি পদ আছে এইটাতে। তো ২০তম গ্রেডের মধ্যে ৮ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। শুধুমাত্র ৮ম শ্রেণী পাস করলে নিরাপত্তা প্রহরীতে ১৫ গ্রেডের এই পদে আবেদন করতে পারবেন। ৯ নাম্বার আছে মালি একটি পদ আছে ২০তম গ্রেডের। সো এক্ষেত্রে আবেদনের জন্য জাস্ট ৮ম শ্রেণী পাস থাকলে কিন্তু আপনারা মালি পদেও আবেদন করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী ১৮ টি পদ আছে ২০তম গ্রেডের। তো এটাতে আবেদন করতে শুধুমাত্র ৮ম শ্রেণী পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। ২০তম গ্রেডের এখানে দেখতেই পারতেছেন অনেকগুলো করে পদ সংখ্যা আছে। যারা ৮ম শ্রেণী পাস করে যারা চাকরি খুঁজে থাকেন আপনারা কিন্তু এগুলোতে আবেদন করতে পারবেন। এই মালি পদটা কিন্তু অনেক ভালো একটা পদ। এটাতে আপনারা দেখতে পারেন। নিরাপত্তা প্রহরীও কিন্তু আপনার অফিসিয়াল ডিউটির মতোই আপনার অফিসে নিরাপত্তা দায়িত্ব দেওয়া আরকি। তো দেখতে পারেন যারা ৮ম শ্রেণী পাস করে যারা চাকরি খুঁজে থাকেন এগুলো কিন্তু খারাপ না। এগুলো অনেক ২০তম গ্রেডের মধ্যে সরকারি চাকরি অনেক ভালো চাকরি। ঠিক আছে? তো কামরা বাহক একটি পদ আছে ৮ম শ্রেণী পাস করে আপনারা আবেদন করতে পারবেন। তো মোট কিন্তু ৮১ টি পদ আছে। তো এখানে এইচএসসি পাস আমি বলব এখানে অফিস সহকারীতে আবেদন করতে পারেন কাম কম্পিউটার অপারেটর। এসএসসি পাশে যারা আছে তারা কিন্তু এখানে
অফিস সহায়ক পদে আবেদন করতে পারেন। যারা অষ্টম শ্রেণী এসএসসি পাশে জব খুঁজে থাকেন আপনারা নিরাপত্তা প্রহরী, মালি, পরিচ্ছন্নতা কর্মী, কামরাবাহক, বাবুর্চি এগুলোতে আপনারা আবেদন করতে পারেন। তো যাই হোক আমরা এখান থেকে পদের নাম, পদের সংখ্যা, বিষয় এগুলো দেখলাম, শিক্ষাগত যোগ্যতা দেখলাম। যে যার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সেই পদে আবেদন করতে পারবেন। সো এখন যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আমরা দেখব, যেগুলো আপনার দেখা উচিত চাকরির ক্ষেত্রে, 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। 32 প্লাস হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। এখানে বেশ কিছু বিষয় দেওয়া আছে, এগুলো আমাদের খুব একটা ইম্পর্টেন্ট প্রয়োজন নয় এখন। এগুলো আপনারা একদম মানে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মৌখিক পরীক্ষার সময় এই বিষয়গুলোর প্রয়োজন হয়। তো এগুলো আমাদের এখন প্রয়োজন নেই। সো এখন যে বিষয়টা আমরা দেখবো এখান থেকে, আপনি যদি এখন আবেদন করতে চান, যদি নিজে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনারা নিজেদের ল্যাপটপ, পিসি, কম্পিউটার, মোবাইল যেকোনো ডিভাইস দিয়ে যদি নিজে আবেদন করতে চান, এই যেখানে লিঙ্ক দেওয়া আছে doga.teletalk.com এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে। তো একটা বিষয় বলে রাখি, তো অনেকেই আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চায়। তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 017758303112, 017758303112। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি এসএমএস দিলেই আমাদেরকে পেয়ে যাবেন। আমরা কিন্তু একদম নির্ভুলভাবে আবেদনগুলো করে দেওয়ার চেষ্টা করি। একদম মার্কশিট অনলাইনে সার্চ করে ওখান থেকে কপি করে নিয়ে এসে বসাই, যেন কোনো ভুল না হয়। তো ঘরে বসে থেকে নির্ভুলভাবে আবেদন করে নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো তবে একটা কথা বলে রাখি, দয়া করে আপনারা শুধুমাত্র এসএমএস করবেন, ফোন দিবেন না। পাবলিক নাম্বার অনেক ব্যস্ত থাকে আরকি। আরেকটা বিষয় হচ্ছে, এই নাম্বারটা শুধুমাত্র এই সার্কুলারের জন্য না, বাংলাদেশের যেকোনো সরকারি চাকরির আবেদনের জন্য আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো এখন বিষয় হচ্ছে, এখান থেকে আবেদনটা শুরু হয়েছে ৩ ডিসেম্বর, যেটা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। তো এই ৩১ ডিসেম্বরের মধ্যে আপনাদেরকে এই সার্কুলারে আবেদন করতে হবে। এখন আমরা দেখব ফি কত টাকা প্রদান করতে হয়। তো ফি এখানে ১ থেকে ৫ নং ক্রমিক পদের জন্য আপনারা সকলেই জানেন গ্রেড অনুযায়ী কিন্তু পেমেন্ট ফি দিতে হয়। তো ১ থেকে ৫ নং ক্রমিক পদের জন্য ১১২ টাকা আপনার পেমেন্ট ফি দিতে হবে। ১ থেকে ৫ নং ক্রমিক পদের জন্য ১১২ টাকা। যদি আপনি নিজে আবেদন করে পেমেন্ট করেন সেক্ষেত্রে আপনার আ টেলিটক সিমে আপনার যখন আপনি পেমেন্ট করবেন ২ টা এসএমএস দিয়ে পেমেন্ট করতে হয়। সেক্ষেত্রে ওখানে কিন্তু ৳৬ কেটে নেয়। সেক্ষেত্রে ৳১১২ টাকার সঙ্গে আরও ৳৬ অর্থাৎ ৳১২০ টাকা আপনারা রিচার্জ দিবেন। আপনি যদি নিজেই পেমেন্ট করেন সেক্ষেত্রে ৳১২০ টাকা রিচার্জ করতে হবে আপনাকে, তাহলে আপনি পেমেন্ট করতে পারবেন। আর এরপর আমরা এখান থেকে দেখব, আ ১ থেকে ৫ নং এর জন্য ৳১২০ টাকা এবং ৬ থেকে ১১ নং পদের জন্য এখানে বলা আছে ৬ থেকে ১১ নং পদ পর্যন্ত যদি আপনি আবেদন করেন এর মধ্যে যেকোনো এক পদে, সেক্ষেত্রে ৳৫৬ টাকা আপনাকে ফি দিতে হবে। ৳৫৬ টাকা ফি দিতে হবে এবং এখানে ২ টা এসএমএস সহ প্রায় ৳৬২ টাকা পড়বে। আপনারা ৳৬৫ টাকা রিচার্জ দিবেন। তাহলে এখানে ৬ থেকে ১১ নং পদে আবেদন করতে চাইলে ৳৬৫ টাকা আপনারা রিচার্জ দিয়ে পেমেন্ট ফি দিবেন। কিভাবে ফি দিবেন আমি বলে দিই আপনাদেরকে। DOGA স্পেস ইউজার আইডি লিখবেন। এসএমএস বক্সে আসার পরে DOGA স্পেস ইউজার আইডি লিখবেন। অ্যাপ্লিকেশন কপি থেকে দেওয়ার পরে 16 নাম্বার আপনারা সেন্ড করবেন। পরবর্তীতে যে পিনটা আসবে, সো আবার আপনারা DOGA স্পেস এই যেখানে দেওয়া আছে, DOGA স্পেস ইএস স্পেস পিন নাম্বার দিতে হয়। এই যেখানে দেওয়া আছে। কই? আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে ইএসপিস পিন কোডটা কই? এই যে এখানে আছে। DOGA স্পেস ইএস স্পেস পিন নাম্বার দিয়ে 16 নাম্বার আপনারা সেন্ড করবেন। যারা নিজেরা আবেদন করে নিজেরাই পেমেন্ট দিবেন তাদের জন্য এই বিষয়গুলো। DOGA স্পেস ইএস স্পেস পিন নাম্বার দিবেন। ফার্স্ট এসএমএস থেকে পিন নাম্বারটা নিয়ে 16 নাম্বার আপনারা সেন্ড করে দিবেন। তো সেন্ড করার সঙ্গে, সঙ্গে কিন্তু আপনার আবেদনের টাকাটা কেটে নিবে, পেমেন্টের টাকাটা কেটে নিবে। দেন আপনার আবেদনটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। আপনাকে কিন্তু একটা ইউজার এবং পাসওয়ার্ড দিবে পেমেন্টে, সেটা দিয়ে আপনি আবার পেমেন্টটা চেক করে দেখতে পারবেন। তো এটাই ছিল মূলত বিষয়। সার্কুলার নিয়ে এখান থেকে আমরা আবেদনের পদ্ধতি বিষয়গুলো দেখলাম, পেমেন্ট দেখলাম, শিক্ষাগত যোগ্যতা, পদের নাম, পদের সংখ্যা দেখলাম। তো সার্কুলার নিয়ে যদি আরো কোনো কিছু আপনার জানার থেকে থাকে তো আপনি কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো আমি কিন্তু একটু পরে রিপ্লাই দিয়ে আপনার ওই বিষয়টাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আবেদনগুলো যে করার চেষ্টা করবেন। আরো বিভিন্ন সার্কুলার আছে। ২০২৫ সালের ডিসেম্বর মাস নিয়োগ সার্কুলারগুলো কিন্তু এখনই প্রকাশ করা হচ্ছে। বিভিন্ন অধিদপ্তর, মন্ত্রণালয়ে যে শূন্য পদ আছে। পরবর্তীতে কিন্তু আপনারা এত বড়, বড় সার্কুলারগুলো পাবেন না আর। যেমন জারিকারক পদে আছে সার্কুলার, তারপরে বিদ্যুৎ অধিদপ্তর আরো বিভিন্ন সার্কুলার আছে। তো আমি বলব আপনারা ডিসেম্বর মাসে এই সার্কুলারগুলোতে আবেদন করার চেষ্টা করবেন। তো ভিডিওটা এ পর্যন্তই। যদি আপনি আবেদন করে নিতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন। তো এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।